নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। গরমটা কি মারাত্মক পড়েছে বলো এই বছর। এমনি সময় তবুও ঠিক আছে, ফ্যানের তলে বসে আছি, কিন্তু যখনই রান্নাঘরে চলে যাচ্ছি বাবারে যেন মনে হয় সব থেকে বেশি তীব্র গরম। রান্নাঘরে যাওয়ার 10-15 মিনিট পরেই ড্রেস পুরো ঘামে ভিজে যায়। তোমাদেরও তাই হয় কি? আমার কিন্তু তাই হয়। তবুও আমরা ঘরে আছি, যেমন তেমন কেটে যাচ্ছে। আমাদের হাজব্যান্ডরা যারা এই রোদে রোদে বাইরে কাজ করছে তাদের জন্য খুবই কষ্টকর, তাই না? শরীর ভালো রাখবার জন্য সারাদিনে অন্তত পক্ষে 3 থেকে 4 লিটার জল খাওয়া প্রত্যেকেরই উচিত। আর বাড়িতে যতটা পারো দই খাও, শশা খাও। আমি তো বেশিরভাগ প্রেফার করি এই গরমে ফ্রুট কাস্টার্ড খেতে। ঠিক আছে, তো নিজের হাজব্যান্ডের জন্যও আমি বানিয়ে রাখি, যে কাজ থেকে ফিরে এলেও খায়। তো তোমরাও যদি পারো বাড়িতে এসব বানিয়ে খেতে পারো। এতে করে কি হবে, নিজের শরীরও ভালো থাকবে, অত কষ্টও হবে না। গরমে তো আমরা বেশিরভাগ সময়ই অসুস্থ হয়ে যাই, কারণ এখন যেই পরিমাণে গরমটা পড়ে এটা আমরা সহ্য করতে পারি না, তাই না? চলো, অনেক বেশি জ্ঞান দিয়ে দিলাম। আজকে কি কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি। আজকে সকালবেলায় আমাদের বাড়িতে বানানো হয়েছিল ইডলি আর নারকেল বাদাম দিয়ে তৈরি চাটনি। তো আমি সকাল সকাল ইডলিটা খাইনি, আমি খেয়েছিলাম ওটস আর দই। জানো তো আমি বাঙালি বাড়ির মেয়ে, তো আমার না ওই ভাত ডাল মাছ তরকারি, মানে যেটা প্রত্যেক বাঙালি বাড়িতেই রান্না হয়, ঠিক আছে, আমার এটা ঠিক আছে, ভালো লাগে। কিন্তু এবার যদি আমাকে কেউ অপশন দেয় যে তুই ভাত মাছ খাবি নাকি তুই ইডলি ডোসা খাবি, দেন আমি প্রেফার করব কি যে না, আমি ইডলিই খাবো, আমি ভাত খাবো না। তো মাঝে মধ্যে আমার বাড়ির লোকেরা বলে তুই বাঙালি বাড়ির মেয়ে তো, আমি বলি কি হ্যাঁ, কিন্তু আমি এটা পছন্দ করি। আজকের দুপুরের মেনু হলো নিম বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, পাবদা মাছ দিয়ে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে ঝোল আর ডাল। এবার ভাত খাওয়ার সময় যার ইচ্ছা হবে সে চাটনিও নিতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাই বাই, টেক কেয়ার।